প্রিয় সুধী, সেই সাথে ফুলবাড়িয়া যত আমগর মতো ওর কাছে বেগুন কিন্না আনছি ও সকিনার রাহুল শুরু করে একক খেলায় পরে ঢুকে পড়ে দল লাঠি দিয়ে খেলায় একজনের বাড়ি মারি, যদি সে বাড়িতে ফিরতে পারে ফিরেলো, না ফিরেলে হ্যাঁ বাড়ি খাবো। আবার সে আমার মারবো, আমি ফিরে মনে হ্যাঁ আমার খেতে হবে। জবরদস্তি খেলতেছি, জবরদস্তিরা আসে থাকে না, আসে যায় এই করতেছে। আসবো আর কি। আমরা অনেক দিন ধরে এই খেলা দেখতেছি। যখন আমাদের মুরব্বীরা খেলছে তখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে খেলাটাকে আমাদের শিখা দেন, তোমরা শিখবা। পরে কখন যাবো যে রাতটা যাবা, পরে রাত্রে গেছি, রাত্রে দিয়ে 1টা 1:30 2টা পর্যন্ত আমরা স্টাডি করছি। স্টাডি করাতে তখন তারা স্টেপ বাই দেখাই দিছে কীভাবে খেলতে হয়। তো খেলে আবার আমরা শিখছি। তো শিখলে অনেকে আমাদেরকে অবগত করে, আমরা যাই। তো মানে যাওয়ার পরে অনেকে টাকা দেয়, মনে করেন এমন জায়গায় যাই, থানায় যাই, তার পরিষদে যাই, তার যে বিয়ে করতে যায়, মুসলমানিতে যাই, তার যে ইলেকশনে পাস করে ওদেরও যায়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। লাঠি খেলা আমরা ছোটোবেলা শুনতাম, মানে লাইটটাবাড়ি খেলা হয়, কিন্তু লাইটটাবাড়ি খেলা কখনো দেখতাম না। আজকে দুগাঙ্গা পাড়া এসে লাইটটা খেলাটা আমরা দেখলাম, খুবই ভালো লাগলো। এবং অতীত আমি কোনো সময় লাইটটাবাড়ি খেলা আমি দেখি নাই। নির্বাণ ছাত্র সংঘের 1 যুগ পূর্তি উপলক্ষে লাঠিবাড়ি খেলা আয়োজন করা হয়েছে। এটা আয়োজন করার মূল উদ্দেশ্য হলো, এই খেলাটা প্রায় বিলুপ্ত পর্যায়ে চলে গেছে। এখন গ্রাম বাংলায় কোথাও এই খেলাটা তেমন দেখা যায় না। এই খেলাটা যেন নতুন প্রজন্ম দেখতে পারে এবং উৎসাহিত হয়, এবং নতুন প্রজন্ম যেন এই খেলাটা খেলে বা এই খেলার আগ্রহ সৃষ্টি হয়,